গতকাল রাতে কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে দুষ্কৃতী তাণ্ডব, এলাকায় চলে বোমাবাজি, ভাঙচুর করা হয় একাধিক বাইক। স্থানীয়দের অভিযোগ, রাত 10টা নাগাদ একদল দুষ্কৃতী এলাকায় বোমাবাজি শুরু করে। অভিযোগ, পুলিশের সামনেও চলে বোমাবাজি। সমীর রুদ্র রয়েছে, কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, যেমনটা স্থানীয়রা অভিযোগ করছে, প্রথমে একদল দুষ্কৃতী তো এলাকায় বোমাবাজি শুরু করে এবং পুলিশের সামনেও বোমাবাজির অভিযোগ রয়েছে স্থানীয়দের। সমীর, প্রথমত যেটা জানা যাচ্ছে, কয়েকদিন ধরে ওই এলাকায় দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর কিন্তু সংঘর্ষ বেঁধে চলেছে। গতকাল রাত্রে তৃণমূলের এক স্থানীয় নেতার ছেলের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে এবং বোমাবাজি করে বলে অভিযোগ। ঠিক এর পাল্টা হিসাবে ওই যে তৃণমূল নেতা, তার গোষ্ঠীর সমর্থক কয়েকজন দুষ্কৃতী কিন্তু তারা পাল্টা আবার ওই এলাকায় গিয়ে হামলা চালায়, নগেন্দ্রনগর এলাকায়, এবং সেখানেও তারা হুমকি দেয়, মারধর করার হুমকি দেয়, এবং সেখানে রাখা যে বাইকগুলি ছিল স্থানীয়দের বাইক, সেই বাইকে ভাঙচুর চালায় এবং বোমাবাজি করে, এবং বেশ কয়েকটি তাজা বোমা কিন্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ যাওয়ার পরে কিন্তু দুষ্কৃতী তাদের সরিয়ে দেয়। তবে এই ঘটনার জেরে কিন্তু ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। কারণ সাধারণ যে মানুষ, তাদের বক্তব্য, এই দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে কিন্তু তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং পুলিশ প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা দাবি জানিয়েছে। ধন্যবাদ সমীর। শহরের কিছু দুষ্কৃতীরাই করেছে, কারণ এটা যেটা বাড়িতে ঢুকে একটা অনুষ্ঠান চলাকালীন যে তাণ্ডব লীলা চালিয়েছে, তো এটা কোনো সুস্থ মানুষ করতে পারে না। শহরের বেশ কিছু দুষ্কৃতী, আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম, শহরের বেশ কিছু দুষ্কৃতী আমরা প্রশাসনের কাছে লিখিতভাবেও জানিয়েছি বারবার। গোষ্ঠীর লড়াই বা কি আমি সেটা জানি না। আমাদের একটা কর্মী সার বাড়ি আক্রান্ত হয়েছে, আমরা সেখানে সকলে উপস্থিত, দলমত নির্বিশেষে আমাদের দলের সকলে। যারা হামলা চালিয়েছে তারা কি সম্রাট পালের ঘনিষ্ঠ? সেটা পুলিশ প্রশাসন তদন্ত করুক কার ঘনিষ্ঠ। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে